এই চ্যানেলের প্রকাশিত সকল ভূতের গল্প, রহস্যময় ঘটনা ও তান্ত্রিক কাহিনী শুধুমাত্র দর্শকের বিনোদনের উদ্দেশ্যে তৈরি। কিছু গল্প, লোককথা, কল্পনা এবং লেখকের সৃজনশীলতার মিশ্রণে উপস্থাপিত হয়েছে। বাস্তব ব্যক্তি, স্থান বা ঘটনার সঙ্গে কোনো মিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। দুর্বল হৃদয়ের দর্শক ও শিশুদের জন্য অভিভাবকের তত্ত্বাবধান কাম্য। শেষ যাত্রা চ্যানেল কোনো প্রকার কুসংস্কার প্রচার করে না। ধন্যবাদ। বর্ষার শেষ দিক, আকাশে তখনও কালো মেঘের আনাগোনা। নদীর জল ফুলে উঠেছে, মাঠের ধান বাতাসে দুলছে। বীরভূমের এক প্রত্যন্ত গ্রাম চাঁদপুর। দিনের বেলায় শান্ত, কিন্তু সূর্য ডোবার পর গ্রামের মানুষ দরজা জানালা বন্ধ করে দেয়। কারণ গ্রামের উত্তর দিকে ছিল এক বিশাল বাঁশবন। সেই বাঁশবনের পাশেই পুরনো এক শ্মশান। লোকেরা বলতো রাত 12টার পর ওই পথ দিয়ে গেলে কেউ একজন মিষ্টি গলায় ডাকে, ও দাদা, দাদা, একটু দাঁড়াও। ও মা, আমার কথা শোনো। ও মা। যে পিছনে ফিরে তাকায় সে নাকি আর নিজের ছায়ার মতো মিলিয়ে যায়। এই খবর পৌঁছেছিল তারানাথ তান্ত্রিকের কাছে। সন্ধ্যার সময় এক ভাঙা পালকিতে করে এক ব্যক্তি এসে হাজির হলেন। নাম ছিল তার নিত্যানন্দ, গ্রামের স্কুলের শিক্ষক। তিনি তারানাথের সামনে বসে বললেন, বাবা, আমি ভূতে বিশ্বাস করতাম না, কিন্তু গত 7 দিনে যা দেখেছি তা কাউকে বলতেও ভয় লাগে। তারানাথ হুঁকোর ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, কি দেখেছো? নিত্যানন্দ বললেন, প্রথমে গ্রামের গোপালকে রাতে ডাক শুনে বাইরে যেতে দেখি। সে ফিরে আসে ভোরে, কিন্তু তারপর থেকে সে কারোর সাথে কথা বলে না, শুধু একদৃষ্টে বাঁশবনে তাকিয়ে থাকে। আর কাল রাতে আমার নিজের ঘরের বাইরেও আমার মৃত মায়ের গলা শুনলাম। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। তারানাথ ধীরে বললেন, মৃত মানুষের গলা? হ্যাঁ বাবা, বলছিল নিতাই দরজা খোল, আমি এসেছি। তারানাথের চোখে চিন্তার ছায়া দেখা গেল। তিনি বললেন, যে ব্যক্তি মানুষের প্রিয়জনের কণ্ঠ ধার করে ডাকে সে সাধারণ আত্মা নয়। সেই রাতেই তারানাথ চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলেন। সঙ্গে ছিল তার পুরনো থলি। থলির মধ্যে ছিল কয়েকটি তাবিজ, একটি পুরনো রুদ্রাক্ষ আর একটি ছোট্ট আয়না। শিষ্য জগবন্ধু জিজ্ঞেস করেছিলেন, গুরুদেব, আয়না কেন? তারানাথ হেসে বলেছিলেন, যা চোখে দেখা যায় না অনেক সময় তার ছায়া আয়নায় ধরা পড়ে। রাত প্রায় 11টা। তারানাথ দাঁড়িয়ে আছেন সেই বাঁশবনের সামনে। চারিদিকে কুয়াশা। হঠাৎ দূর থেকে ভেসে এলো, তারানাথ, তারানাথ, তারানাথ। তিনি থমকে দাঁড়ালেন। আবার, তারানাথ, তুমি অনেক দেরি করেছো তারানাথ। তারানাথ বললেন, যে আমার নাম জানে সে সামনে আসুক। বাঁশগুলো ধীরে ধীরে নড়তে লাগলো। তারপর দেখা গেল একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছেন। সাদা শাড়ি, চুল খোলা, মুখ অন্ধকারে ঢাকা। তিনি বললেন, বাবা, আমাকে চিনতে পারছিস না? তারানাথ কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, তুমি আমার মায়ের রূপ নিয়েছ। বৃদ্ধার মুখ বদলে গেল, চোখ দুটো কালো হয়ে উঠল, একটা ভয়ঙ্কর হাসি শোনা গেল। তুই বুঝলি কি করে যে আমি তোর মা নয়, অন্য কেউ? তারানাথ বললেন, কারণ আমার মা আমাকে কখনো রাতের অন্ধকারে ডাকতেন না। হঠাৎ চারপাশে শত শত কণ্ঠস্বর ভেসে উঠল। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ সাহায্য চাইছে, সবাই বলছে, এসো এসো। তারানাথ বুঝলেন, এই শক্তি শুধু ভয় দেখায় না, মানুষের স্মৃতি দিয়ে ফাঁদ তৈরি করে।
তিনি ছোট্ট আয়নাটি বের করলেন। আয়নাতে দেখা গেল বৃদ্ধা মহিলার কোনো প্রতিবিম্ব নেই, বরং দেখা গেল বাঁশবনের মাঝখানে একটি কালো ছায়া বসে আছে। তারানাথ এগিয়ে গেলেন। বাঁশবনের গভীরে ছিল একটি পুরনো পাথরের বেদি। সেখানে খোদাই করা ছিল কিছু অদ্ভুত চিহ্ন। তারানাথ বুঝলেন বহু বছর আগে এখানে এক তান্ত্রিক সাধনা করত। সে মৃত্যুর পরেও নিজের শক্তিকে ধরে রাখতে চেয়েছিল, কিন্তু সাধনা ভুল পথে গিয়ে তার আত্মা আটকে যায়। সে আর মানুষও নয়, আত্মাও নয়, একটা মাঝামাঝি অন্ধকার শক্তি হয়ে আটকে আছে। হঠাৎ সেই ছায়া সামনে এসে দাঁড়ালো। তারানাথ, সে বলে উঠল, তুমি আমাকে নষ্ট করতে পারবে না তারানাথ। তারানাথ বললেন, কেন? কারণ আমি মানুষের ভয় থেকে জন্মেছি। যতদিন মানুষ ভয় পাবে আমি থাকব। তারানাথ শান্তভাবে বললেন, ঠিক বলেছিস, ভয় থাকবে, কিন্তু ভয়কে যারা জয় করে তাদের ওপর তোর অধিকার নেই। ছাইটি রাগে গর্জে উঠল। বাঁশবন কাঁপতে লাগলো। আকাশে বিদ্যুৎ চমকালো। চারিদিক থেকে মৃত মানুষের কণ্ঠ ভেসে এলো, বাঁচাও, আমাদের মুক্তি দাও। তারানাথ চোখ বন্ধ করলেন। তিনি বুঝলেন এই শক্তির ভিতরে শুধু অন্ধকার নেই, আছে অনেক আটকে থাকা আত্মার যন্ত্রণা। তিনি বললেন, যারা আটকে আছো মুক্ত হও। তারপর তিনি রুদ্রাক্ষ হাতে মন্ত্রপাঠ করতে শুরু করলেন। কিছুক্ষণ পর বাতাস বদলে গেল, কান্নার শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। ছায়াটি দুর্বল হয়ে পড়ল। না না, তারানাথ বললেন, অন্ধকারের শক্তির ভয় থেকে আসে, আর মুক্তির শক্তি আসে জ্ঞান থেকে। এক প্রচণ্ড আলোর ঝলকানি হলো, তারপর সব নিস্তব্ধ। সকালে গ্রামের মানুষ দেখল বাঁশবনের পাশে পুরনো শ্মশানে একটি শুকনো গাছ ভেঙে পড়ে আছে। তার নিচে পাওয়া গেল একটি বহু বছরের পুরনো তামার পাত্র। তার ভিতরে ছিল কিছু লেখা। নিত্যানন্দ পড়লেন, যে ভয়কে জয় করবে সেই মুক্ত করবে। গ্রামের লোকেরা তারানাথকে জিজ্ঞাসা করলো, বাবা, সত্যি কি ভূত ছিল? তারানাথ মৃদু হেসে বললেন, মানুষ যা বোঝে না তা অনেক নামে ডাকে, কখনো ভূত, কখনো ছায়া, কখনো অভিশাপ। তাহলে আসল কথা কি? তারানাথ আকাশের দিকে তাকিয়ে বললেন, আসল কথা হলো অন্ধকার যতই গভীর হোক না কেন, একটা প্রদীপই যথেষ্ট সেটাকে আলোময় করে তোলার জন্য। সেদিনের পর চাঁদপুরের বাঁশবনে আর কোনো নিশির ডাক শোনা যায়নি। তবে আজও গ্রামের মানুষ বলে, গভীর রাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, উত্তর দেওয়ার আগে একবার ভেবে দেখো, ডাকটা কি সত্যি বাইরে থেকে আসছে, নাকি তোমার নিজের মনের কোনো অন্ধকার জায়গা থেকে আসছে।